তিনি এই লাইনটা লিখলেন কি করে? হাত তুললেই থামিয়ে এসে, খুব ভাগ্য ভালো উনি যখনই হাত তুলেছেন তখনই হলুদ ট্যাক্সি থেমেছে। আবির আর ঝিনুক নৌকা করে তলে তলে গেছিল, ওই জন্য ওরা আরো ভালো জানে। কি বোঝাপড়া, ফ্যান্টাস্টিক। তুমি কি করে জানো? সোনাদা জানে না, এরকম হয় না। সোনাদা তো আসলে জানাদা। নমস্কার, আমি আবির চট্টোপাধ্যায়। আপাতত আমি সোনাদা। সোনাদা যখন এসে গেছে, অবশ্যই সোনাদার সঙ্গে সঙ্গে চলে এসেছেন আবির লাল মানে অর্জুন এবং ঝিনুক মানে ঈশা। তো যেরকম আমরা বললাম, সোনাদা যেখানে আছে সেখানে আবির আর ঝিনুক তো থাকবেই, কিন্তু এই যে গত 3টে অ্যাডভেঞ্চারের অভিযানে আবির এবং ঝিনুক সোনাদার সঙ্গে থাকলো, ওরা কতটা শিখলো সোনাদার কাছ থেকে তার আজ পরীক্ষা, বুঝেছিস? তোরা কতটা ধাঁধা, টেস্ট। হ্যাঁ, রহস্য এইগুলো তোরা সমাধান করতে পারছিস, সেটার পরীক্ষা আজকে। আচ্ছা, কিন্তু আমাদের দর্শকদের বলি, গরমের ছুটিতে তো কোনো পরীক্ষা নেই। গরমের ছুটিতে বড় পর্দায় সপ্তটিঙ্গার গুপ্তধন, এখন পরীক্ষা খেলা, ঠিক আছে? তো আমাকে রহস্য এই যে ধাঁধা দিয়েছে। আচ্ছা, তোমরাই বলো, এত সহজেই যদি আমরা ধাঁধাগুলো পেয়ে যেতাম, আমাদের অভিযানগুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত। জাস্ট পকেট থেকে বার করে নিলাম ছবি। প্রথম ধাঁধা: সাদা পোশাকে মাথা উঁচু, ইংরেজি সংস্কৃতি আমার রুচি, ঘোড়ার গাড়ি সামনে থামে, বলতো আমায় সবাই ডাকে কি নামে? এখানে আমি ক্লু পয়েন্ট দিয়ে দিচ্ছি তোদের। একটা ক্লু পয়েন্ট হচ্ছে ইংরেজি, আর একটা ক্লু পয়েন্ট হচ্ছে ঘোড়ার গাড়ি। বাহ, যাক, আমি বলে দিই। কি ঘোড়া গাড়ি সাদা পোশাক? সাদা পোশাকে মাথা উঁচু, ইংরেজি সংস্কৃতি আমার রুচি। পরি থাকে ও, ভিক্টোরিয়া। ও বলার আগে আমি বলে দিচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক উত্তরটা আমি দিলাম। ঝিনুক দিয়েছে। দেখেছেন কিরম তৈরি করেছি? ভিক্টোরিয়া বলে আর- ভিক্টোরিয়া হতে পারে। আর- একটা ইনকমপ্লিট একটা উত্তর দিয়ে বলছি আমি নাকি। আর কি বোঝাপড়া, খালি পড়িতে বুঝে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। এবার প্রথম ধাঁধার পরে দ্বিতীয় ধাঁধা: হলুদ রঙে শহর জুড়ে চলি আমি দিন রাত ভোরে, হাত তুললেই থামি এসে, কোথায় যাব বলো শেষে, বলো তো আমি কে? আচ্ছা, এটাকে বলতে দিও, আগে হাত তুলেছে। আমাদের হলুদ ট্যাক্সি। হলুদ ট্যাক্সি। কিন্তু যিনি এই ধাঁধা বানিয়েছেন তিনি কি সৌভাগ্যবান, তিনি এই লাইনটা লিখলেন কি করে? হাত তুললেই থামি এসে। আজকাল খুব ভাগ্য ভালো উনি যখনই হাত তুলেছেন তখনই হলুদ ট্যাক্সি থেমেছে। উনি থাকলে আর নো রিফিউজাল ট্যাক্সির আবিষ্কারই হতো না। 3 নম্বর ধাঁধা: নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, লোহার জালে বাঁধা আছি, দিনে রাতে গাড়ি চলে, নৌকাও যায় তলে তলে, বলো তো আমি কে? আবার তো আগে হাত তুলেছে। ও ইগনোর করলাম আমি। আমি হাত কেটে গেছে। বলবো। আমি বলবো হাওড়া ব্রিজ। আমারও তাই মনে হচ্ছে। হাওড়া ব্রিজ। সুন্দর। আবির আর ঝিনুক নৌকা করে তলে তলে গেছিল, এই, ওই জন্য ওরা আরো ভালো জানে। তুমি কি করে জানো? তাই একসাথে আমার সোনাদা জানে না, এরকম হয় না। সোনাদা তো আসলে জানাদা। এইবারে ধাঁধাটা আমার মনে হচ্ছে একটুখানি আবির লালের দিকে চলে যাবে। চালের ভেতর লুকিয়ে মাংস, বুঝতেই পাচ্ছেন গুপ্তধনের অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়া হবে না, হতে পারে না। মশলার গন্ধে জমে রস, আলু পেলে ভাগ্য খোলে, আমার সাথে সবাই বলে, বলো তো আমি কে? মাটন। বিরিয়ানি। ও, বিরিয়ানি। বাঙালি মাংস বলতে মাটনটাই একটু বেশি বোঝে। আবার দেখুন কি সুন্দর তৈরি করে যায়, কি ভালো বোঝাপড়া। একজন বলছে মাটন, আর একজন বলছে বিরিয়ানি, দুজন মিলে বলছে মাটন বিরিয়ানি। আচ্ছা, শোনো না, বিরিয়ানি প্রথম কবে বঙ্গে আসে? ওয়াজেদ আলী শাহ লখনৌতে, হ্যাঁ, এই যে আওয়াধি ব্যাপারটা। পঞ্চম ধাঁধা আমাদের, ও আবার এটাও একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে দেখছি। রূপলি রং, নদীর রানী, স্বাদে আমি সবাইকে টানি, কাঁটা থাকলেও সবার প্রিয়, বর্ষা এলেই আমায় চায়, বলো তো আমি কে? এটা সবাই হাত তুলি। আমি বলবো। বল বল। মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ পেলে ও এক ভালোবাসবে। হ্যাঁ, ইলিশ মাছের টেস্ট আনপ্যারালেলড। তাহলে আমরা আমাদের শেষ ধাঁধায় এসে পৌঁছেছি। ও, হুম। আচ্ছা। চুরি হলে আমায় খোঁজে, খুন হলে আমায় খোঁজে, আমি না থাকলে সত্যি লুকিয়ে থাকে। এটা একটুখানি জটিল বলবো না, একটু ঘোরপ্যাচ আছে আর কি। এটা আমি একটু সহজ করে বলতে পারি যে এটা যদি না থাকে সেক্ষেত্রে সত্যিটা যে সত্যি সেইটা খুঁজে পাওয়াটা মুশকিল হবে। মানে এটা হেল্প করে আমাদের এভিডেন্স। বাংলায়। প্রমাণ। এই না হলে কম্পারেটিভ লিটারেচার দেখেছি। মুগ্ধ হয়ে থাকা, তুই যেমন থাকাস। গুপ্তধনের অ্যাডভেঞ্চার যেরকমই হোক না কেন, সেটা কোথাও গিয়ে বাংলার ইতিহাস, বাংলা সংস্কৃতি, যেগুলো আমাদের খুব প্রিয় জিনিস, সেগুলোই বারবার উঠে আসে। এখানেও আমরা দেখলাম আমাদের কলকাতা শহরের, আমাদের
জীবনযাপন, আমাদের ইতিহাসের খুব ইম্পর্ট্যান্ট এবং খুব প্রিয় কিছু জিনিস উঠে এসছে। আর বাকি রহস্যের খোঁজ, বাকি সমাধান ধাঁধা বড় পর্দায়।